বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দোকানের থেকেও বেশি মজার ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। একদম পারফেক্ট একটা আইসক্রিমের রেসিপি। আজকে আমার এই আইসক্রিমের রেসিপি ফলো করে আইসক্রিম বানাবেন, দেখবেন একবারে দোকান থেকেও বেশি মজা হবে। একদম পারফেক্ট একটা আইসক্রিম হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই কীভাবে করে আজকের এই আইসক্রিম রেসিপিটা করা হলো। হ্যাঁ বন্ধুরা, আজকাল আমার এই আইসক্রিমের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এ ধরনের মজার রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। না টেনে পুরো রেসিপি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন কতটা সফট এবং গোলাপি, একদম দোকানের আইসক্রিমের থেকেও অনেক বেশি গোলাপি হয়েছে আইসক্রিমটা, মাশাআল্লাহ। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিছি। এই দুধের ভিতরে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে আমি গুলে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে এই চামচটা দিয়ে আমি নেড়ে দিব। চুলায় আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিছি, তরল দুধ। মোট 2 কাপ দুধ ব্যবহার করব। আধা কাপের ভিতরে আমি কর্নফ্লাওয়ার গুলে নিছি আর 1.5 কাপ এখানে দিয়ে দিছি। চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিব 1 ফুট কাপ চিনি। এখানে মিষ্টিটা যার স্বাদ মতো দিবেন, কম খাইলে কম, বেশি খাইলে বেশি। এখন দিয়ে আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলায় নিব। আর দুধটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধটা তলায় নিতে লেগে যাবে। দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম, অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হবে। দুধটা নাড়াচাড়া করতে করতে বয়েল উঠে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আস্তে আস্তে নাড়বো, তাহলে আর তলা নিতে লাগবে না। অল্প অল্প দিয়ে নাড়তে হবে। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। এই তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে এই যে একদম ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে আমি একটা বাড়িতে ঢেলে তারপর ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 2.5 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে তারপর আমি আইসক্রিমটা তৈরি করব। এই যে দেখুন হালকা ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা ঘন হয়ে গেছে একদম। আবার একদম পুরোপুরি যখন ঠান্ডা হবে ফ্রিজে রাখার পরে এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি বাড়িতে ঢেলে নিব। এই যে বাড়িতে ঢেলে নিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিব, 2.5 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখবো। পুরোপুরি ঠান্ডা হলে তারপর নামিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি এই যে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম। এখন এখান থেকে 1 কাপ দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব 1 কাপ ক্রিম এখানে। এখন আমি ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় বিট করতে হবে। এখন দিয়ে দিব এখানে পাউডার সুগার, পাউডার চিনি অথবা পাউডার সুগার যেটাই বলেন না কেন, মানে একদম মিহি সুগার যেটা সেটা। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। আমি আবারও বলতেছি মিষ্টিটা যাতে স্বাদ মতো দিবেন। এখানে যদি বেশি খান বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। এটা দেখুন আমার আইসক্রিম ব্যাটারটা বিট করতে করতে একদম পারফেক্ট একটা ক্রিমি পরিণত হয়েছে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ডউইচ দিয়ে করতে পারেন। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা এটা হ্যান্ডউইচ দিয়ে করে নিতে পারবেন, তো একটু সময় বেশি লাগবে, সেটাই আর কি। এই যে দেখুন এই একদম আইসক্রিমের জন্য মানে আমার যতটুকু ক্রিমের প্রয়োজন ছিল একদম পারফেক্ট একটা ক্রিমের হয়েছে, ব্যাটার হয়েছে এখানে। এই যে দেখেন এখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা দিয়ে দিব। এই দেখুন এটাকে কাট করলেও এখন পড়বে না, এভাবে করে
একদম একটা পারফেক্ট ক্রিম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ব্যাটারটা ঢেলে অল্প অল্প করে দিয়ে তারপরে আস্তে আস্তে নাড়তে হবে, তাড়াহুড়ো করে নাড়া যাবে না। কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটাও একদম ঠান্ডা ঠান্ডা দিতে হবে, গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না এই ক্রিমের ভিতরে। আজকে আমার এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আশা করি আমার আজকের এই পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যে সকল আপুরা ভাইয়েরা আমার এই চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা ভাইয়েরা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন মাশাআল্লাহ আমার আইসক্রিমের ব্যাটারটা কতটা পারফেক্ট এবং কতটা পেলাবি। এই ভ্যানিলা আইসক্রিমটা দোকানের আইসক্রিম থেকে অনেক অনেক বেশি মজার হয়। একবার হলো ঘরে তৈরি করে খাবেন, না খেলে বুঝতেই পারবেন না যে আসলে এই আইসক্রিমটা কতটা মজার। এই যে আমি একটা ভ্যানিলা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি, এই যে এই বাটিটার ভিতরে আমি এখন আইসক্রিমটাকে ঢালবো। এই যে এই বাটিতে আমি আইসক্রিমটা তৈরি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই যে দেখুন আমার 1 লিটারের বাটিটা একদম পুরোটা ফিল আপ হয়েছে, একদম পুরোটাই ভরে গেছে। একটু ট্যাম করে দিব যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। উপর দিয়ে একটু সমান করে দিব যাতে করে দেখতে সুন্দর লাগে। এই যে ঢাকনা দিয়ে এখন আমি ডিপ ফ্রিজে এটাকে 10 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসবো 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পরে দেখি কি অবস্থা, আপনারা আমার সাথে থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আছে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।